রবিবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দার্জিলিংয়ে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই দিনে দার্জিলিংয়ে সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দার্জিলিংয়ের পাশাপাশি মুর্শিদাবাদ, মালদায় সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী। আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, তীব্র গরমের জেরে বিধাননগরে পুরকর্মীদের কাজের সময় বদল করা হলো। ভোর 5টা থেকে বেলা 11টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা নতুন কাজের সময়। সকালে জঞ্জাল সংগ্রহ এবং রাতে মশা মারার কাজ করবেন পুরকর্মীরা। আরও একটা নির্বাচন, এবারও জাতপাতের ছকেই বিহারের ভোট ভাগ্য। কারণ জাত গণনার পর বিহারের রাজনীতিতে নির্ণায়ক শক্তি মহাদলিত, দলিত এবং মুসলিম ভোট। বিজেপির অঙ্ক উচ্চবর্ণের সঙ্গে মহাদলিত ভোট টানা। সেই লক্ষ্য কর্পূরী ঠাকুরের মরণোত্তর ভারতরত্ন মাস্টার স্ট্রোক হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। মুসলিম যাদব ভোট ধরে পাল্টা গুটি সাজাচ্ছে আরজেডিও। জেডিইউ বিজেপির এনডিএ জোট যতই বিকশিত বা বিকশিত বিহারের কথা বলুন না কেন, বিহারের রাজনীতিতে এখনো পর্যন্ত জাতপাতের বিভাজন অনেকাংশেই বিহারের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড বা এনডিএ যতই বিকশিত বিহারের কথা বলুক না কেন, বিহারে এখনো জাতপাত রাজ্য রাজনীতির নির্ণায়ক শক্তি। সে কথা নীতিশ বা লালু কেউই অস্বীকার করতে পারেন না। 2023-এর অগস্টে এই ভোট ব্যাংককে কাছে টানতে চাল চেলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। তখন অবশ্য বিরোধী জোটে ছিলেন নীতিশ কুমার। জাতভিত্তিক গণনার রিপোর্ট বের হয় বিহারে। দেখা যায় বিহারে 13 কোটি জনসংখ্যার মধ্যে অত্যন্ত অনগ্রসর শ্রেণী 36.01%, অনগ্রসর শ্রেণী 27.13% এবং সাধারণ 15.52%। বিহারের রাজনীতিতে মহাদলিত, দলিত ও মুসলিম মিলিয়ে 63% ভোট নির্ণায়ক শক্তি। এই ভোট ব্যাংকে যে দল যতটা দাঁত ফোটাতে পারবে তারাই বিহারের ভবিষ্যৎ রাজনৈতিক নিয়ন্ত্রক। सारे जातियों का बैकवर्ड अति पिछड़ा दलित तो है ही, इसके अलावे अन्य जातियों का जिसके लिए इन्होंने काम किया है, फर्क नहीं किया है जाति धर्म संप्रदाय में। इन्होंने अगर विकास का काम किया तो सबके लिए काम किया, इसीलिए नीतीश कुमार के प्रति सबका सम्मान है। রাষ্ট্রীয় জনতা দল বা লালু প্রসাদের দলের মূল ভোট ব্যাংক এমওয়াই ফ্যাক্টরের উপর নির্ভরশীল। এম ফ্যাক্টর অর্থাৎ মুসলিম ভোট, ওয়াই মানে যাদব ভোট। বিজেপির নিজস্ব ভোট ব্যাংক উচ্চবর্ণের ভোটাররা, তার মধ্যে রয়েছে ব্রাহ্মণ, রাজপুত এবং ভূমিহার শ্রেণী। বিজেপির লক্ষ্য জোটের মাধ্যমে নীতিশের মহাদলিত ভোট ব্যাংককে কাছে টানার। এই অঙ্ক মিলে গেলে বিহারে ভালো করতে পারে এনডিএ। আর তাই রাষ্ট্রীয় জনতা দল থেকে শুরু করে কংগ্রেস সবারই টার্গেট এই এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস বা মহাদলিত ভোট। এখানেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মাস্টার স্ট্রোক দিয়েছেন বলে মনে করছে বিহারের রাজনৈতিক মহল। অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের রূপকার বিহারের প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর। ভোটের মুখে কর্পূরীকে মরণোত্তর ভারতরত্ন দিয়েছে কেন্দ্র। এতে মহাদলিত ভোট ব্যাংকে प्रभाव फैलार संभावना बीजेपी। कपूरी जी ने समाज के सबके विकास की बात किया। समाज के अंतिम पैदान के लोग थे, लेकिन समाज का जो अगड़ा लोग था जिसको सवर्ण कहते हैं, वो भी अगर भूमिहीन थे, उनके खाने के दाने नहीं थे, तो उनको भी 3% आरक्षण देने का काम किया था। दलित महादलित एवं मुस्लिम भोट সেই ভোটের ভাগ কতটা ভাগাভাগি হবে আরজেডি বা মহাগঠবন্ধনের সঙ্গে নীতিশ কুমারের জেডিইউ, তার উপরই কিন্তু নির্ভর করবে বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ। ক্যামেরায় মাখনের সঙ্গে সিজার, TV9 বাংলা। দেবভূমে নেই জল, নেই রাস্তা, নেই নিকাশি। ঘাটাল কেন্দ্রের মহিষদায় তৃণমূল প্রার্থী দেবের গ্রামের বাড়ি। মহিষদার বাসিন্দাদের অভিযোগ, দেবের নিজের গ্রামেই অবহেলিত। পানীয় জলের সমস্যা আজও মেটেনি বলে অভিযোগ। যান চলাচল দূরের ব্যাপার। অভিযোগ, রাস্তায় হাঁটাই যায় না। নানা সমস্যার কথা প্রকাশ্যে বলতে ভয় পান মহিষদার লোকজন। হুমকি, মারধরের আশঙ্কা মহিষদার গ্রামের বাসিন্দাদের। কিচ্ছু উন্নয়ন, কোনো কিচ্ছু উন্নয়ন না। নিজের গ্রাম বলে তো দেব আসলে তো আসেনি, তো দেশে তো ঢুকেইনি।
কেউ মূল্যের তারে যেটু মূর্তি এসেছিল বাস হয়ে গেল, তারপরে আর নাই। ওই প্রচার করার জন্যই আসে, তাছাড়া আর নাই। গ্রামের অবস্থা খারাপ, ভালো না। এই তো তৃণমূল সরকার এসে যা করেছে সে মানে দেখতেই তো পাচ্ছেন, আর কি বলবো নতুন করে। উন্নয়ন কিছুই নাই, ওই কোনো রকমে চলছে আর কি গ্রাম। এই তো পানি, হ্যাঁ এই তো একই অবস্থা। এই তো পানীয় জল টিপে দেখালাম যে পানীয় জল একটা টিউবওয়েল আছে গ্রামের বা পাড়ার, সে টিউবওয়েলের জলটা খাবার উপযোগী নয়। বিশাল অসুবিধায় চলতে হয় আমার দিকে, জীবনযাপন বিশাল অসুবিধায় চলতে হয়। তো কষ্টটা ভোগ দেখতে আপনারা এসে নেড়ে মনোভাব করুন একটা। উনি কোনো কাজ করতে পারেননি, সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব ফেল হয়েছে। বলছেন আবার প্রতিশ্রুতি দিচ্ছি, আবার বলছেন যে উনি নাকি তৃণমূল থেকে দাঁড়াতে চাননি, ওনাকে জোর করে দাঁড় করানো হয়েছে। তার কারণ একটাই, উনি বলছেন যে পিসি ভাইপো আমাকে জোর করে ভোটে দাঁড় করিয়েছে। তার একটাই কারণ যে পিসি ভাইপো বলেছিল ওনাকে যে তুমি ভোটে না দাঁড়াও তাহলে তৃণমূলের বিরাট দুর্নাম হয়ে যাবে, সমস্ত দুর্নীতি আরও বেশি ফাঁস হয়ে যাবে। উন্নয়ন হয়নি যেটা মহিষদার মানুষ বলেছে। যদি আপনাদের দুজনের বক্তব্য নিয়ে দেখেন উন্নয়ন হয়নি বলেছে বলে, আবার 100 জন বক্তব্য দেবে যে উন্নয়ন হয়েছে। সার্বিকভাবে গোটা বাংলা যখন উন্নয়নের জোয়ারে ভাসছে, মহিষদা নিশ্চয়ই বিশেষ করে বেছে বাদ দেওয়া নাই। যারা বলেছে তারা নিতান্তই বিরোধিতা করার জন্য বিরোধিতা করেছে।